নমস্কার। নদিয়া জেলার রঘুনাথপুর গ্রামের বিশিষ্ট কবি অনুপ মণ্ডলের কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম অপেক্ষা ও চূর্ণী নদী। প্রতিদিন কবিতার জন্য হাপিত্যেশ করে বসে থাকি চূর্ণী পারে। কবিতা রানী আসে না, রোজ আমাকে অপেক্ষা করায়। আমিও নাছোড়বান্দা, জলের ঢেউ গুনি, চেয়ে চেয়ে দেখি নদীর পাড়ের বাঁশবন, দেখি নাম না জানা সবুজ ঘাস, দেখি পুঁটি মাছের খেলা, আর শুনি পাতি হাঁসের ডাক। বক, মাছরাঙা, ফিঙে, দোয়েল, শালিক কিংবা শঙ্খচিল আর কাক। উত্তরে দেখা যায় জিও টাওয়ার, দক্ষিণে দেখা যায় নৌকো, শ্মশান ঘাট। আমার সামনে দড়ি টেনে টেনে নৌকা চালায় হালদার মাঝি। কুজো বুধো মাঝি ভব সিন্ধু পার করেছেন। অনেক স্মৃতি। ওপারে ইসমাইল ফকিরের ঘাট, আশ্রম আর আমের বাগান। ধূপবান করেন ছোট ফকির, দেহ রেখেছেন বড় ফকির। মাঝে মাঝে গিয়ে বসতাম ফকিরের কাছে। আজ স্মৃতিচারণা। আমার পরমায়ু বলেছেন আসি। এপারের ঘাটের নাম রেখেছি আমি লালন ফকির খেয়াঘাট। বাস্তবায়নে রঘুনাথপুর লালন মেলা সমিতি। বিশ্ব বাউল মহাত্মা লালন সাঁই আমার আরাধ্য। আমি লালন প্রচারক। অপেক্ষায় থাকতে থাকতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে এইভাবেই কবিতার জন্ম হয়। আমরা সময়ের কাছে ঋণী, সেই আমাদের পথ দেখায়। তাই অপেক্ষা ভালো, ধৈর্য পরম গুণ। কবিতা এইভাবেই ভালোবেসো চিরদিন। কবিতা আবৃত্তিতে ছিলাম আমি মিতু রানী দাস।